হ্যালো বন্ধুরা, বেঙ্গল আর্থের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি এক অভিশপ্ত তান্ত্রিকের গল্প, যে অন্যের আত্মা মুক্ত করত, কিন্তু শেষ পর্যন্ত নিজেই এক আত্মার বন্দী হয়ে যায়। জি, আজ এই গল্পটির নাম হচ্ছে তান্ত্রিকের অভিশাপ। হরিপুর গ্রাম, চারপাশে কুয়াশা। গ্রামের সবাই জানে এখানে তান্ত্রিক কবিরাজ রঘুনাথ। লোকমুখে অনেক গল্প, রঘুনাথ নাকি মৃত আত্মার সাথে কথা বলতে পারে। তার বাড়ির পেছনে আছে এক পুরনো শ্মশান, যেখানে নাকি রাতে আগুন জ্বলে, অথচ কেউ যায় না সেখানে। এক রাতে গ্রামের যুবক গোপাল কাঁদতে কাঁদতে নিয়ে আসে তার স্ত্রী মালতীকে। মালতীর চোখ উল্টে গেছে, মুখে গজগজ আওয়াজ, চুলগুলো এলোমেলো, ঠোঁটে শুকনো রক্ত। গোপাল ভয়ে, ঠাকুর বাঁচান আমার মালতীকে। 3 দিন হইল রাতে সে কথা কয় এমন কারো সাথে, যারে আমরা চোখে দেখি না। রঘুনাথ তখনই ধূপ জ্বালায়, কালো মন্ত্র পরে ঘর ভর্তি ধোয়া করে ফেলে। মালতীর শরীর কাঁপে, চোখ বড় বড় করে তাকায় তার দিকে। মালতী ভৌতিক কণ্ঠে রঘুনাথের দিকে তাকিয়ে বলে, চিনতে পারছিস আমাকে? তুই যারে পুঁতে রেখেছিলি, আমি সেই সাধবী। রঘুনাথের শরীর ঠান্ডা হয়ে যায়, ঘরের ধূপ একে একে নিভে যায়, বাতাস জমে ওঠে অচেনা ঠান্ডায়। বহু বছর আগে, ক্ষমতা বাড়ানোর নেশায় রঘুনাথ এক নারীর আত্মাকে বন্দী করেছিল। শেষ ছিল এক সাধবী, কিন্তু রঘুনাথ তার বলি দিয়ে অর্জন করেছিল কালো শক্তি। সে সাধবী মারা যাওয়ার আগে বলেছিল, তুই অন্যের আত্মা মুক্ত করবি, তোর আত্মা মুক্ত করবে কে? সেদিন রাতে রঘুনাথ একা বসে মন্ত্র পড়ছিল। হঠাৎ বাতাস থেমে যায়, একটা কুকুর কর্কশ ভাবে ডাকে, তারপর হঠাৎ থেমে যায়। দরজাটা আস্তে আস্তে করাত করে খুলে যায়। ভেতর ঢুকে এক লম্বা ছায়া, যার চোখে লাল আগুন জ্বলছে। ছায়াটি ভৌতিক কণ্ঠে বলে, তুই অন্যের আত্মা মুক্তি করস, আজ তোর আত্মা মুক্তি পারবে কে? রঘুনাথ মন্ত্র করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। ছায়াটা এগিয়ে আসে তার দিকে, তার মুখ ধীরে ধীরে পরিষ্কার হয়। সে ওই আগেই সাধবী। রঘুনাথের শরীর কাঁপতে থাকে, হঠাৎ তার মুখ বেঁকে যায়, চোখ উপরের দিকে উঠে যায়, এক চিৎকার ঘরে কেঁপে ওঠে, তারপর সব অন্ধকার। পরদিন ভোরে গ্রামবাসী দেখে রঘুনাথের ঘর বন্ধ, ভেতর থেকে কোনো আওয়াজ নেই। দরজা ভাঙে দেখে ঘরের মাঝখানে রঘুনাথের নিথর দেহ পড়ে আছে, মুখ উল্টানো, শরীরে অজস্র দাগ। মনে হচ্ছে কেউ যেন তার চোখ দুটো উপড়ে নিয়েছে।